আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ইংরেজি শিখতে চাও, হয়তো আজকের ভিডিওটি অনেকের কাছেই পরিচিত বা অনেকের কিছু ধারণা আছে। তবে আমি আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। কারণ তোমরা যদি সত্যিই ইংরেজি শিখতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই শুরু থেকেই শুরু করতে হবে। এবং আমাদের হেডলাইন দেখেই বুঝতে পারতেছো, হাউ টু ডেভেলপ সেন্টেন্স। একটা সেন্টেন্সকে আমরা কীভাবে ডেভেলপ করব, আমাদের সেই কৌশলটাই আজকে শেখানো হবে। সো কেউ ভিডিওটিকে এড়িয়ে যাবে না। সো ভিউয়ার্স, যা বলছিলাম, যদি তোমরা বেসিক সেন্টেন্স তৈরি করতে চাও, তো তোমাকে অবশ্যই কিছু সাবজেক্ট এবং কিছু ভার্ব জানতে হবে। এবং এই সাবজেক্ট এবং ভার্বগুলো আমরা কম বেশি সবাই জানি। আমাদের মধ্যে অনেকেই অনেক ওয়ার্ড জানি। তো আমাদের বেসিক সাবজেক্টগুলো কি? আই, উই, ইউ, হি, শি, ইট, দে, দিস, কারো নাম ইত্যাদি। এগুলো আমাদের বেসিক সাবজেক্ট এবং এগুলো আমরা সকলেই এইসব জানি। এবং বেসিক ভার্বগুলো কি? বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি। আর এক্সটেনশন এখানে এখানে রাখতেছি না, কারণ আমার মূল টার্গেট কি? এই সাবজেক্ট এবং ভার্বগুলো দিয়ে বাক্য তৈরি করা। আমার মূল টার্গেট কি? আমি যেই কয়টি ওয়ার্ড জানবো, সেই কয়টি ওয়ার্ড দিয়ে যেন আমি কী করতে পারি? সেন্টেন্স মেকিং করতে পারি। এবং সেই সেন্টেন্সকে আমি আরও কী করবো? ডেভেলপ করবো। আমাদের মূল টার্গেট কি? হাউ টু ডেভেলপ সেন্টেন্স। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন দেখো, এই বি ভার্বগুলো এখানে যেখানে আছে সবগুলোর মানে কি? হয়, মানে হয়। আমি যার প্রেজেন্ট ফর্ম হয়, ওয়াজ আর পাস্ট ফর্ম ছিল, এবং শ্যাল বি উইল বি হবে। এখন তাহলে বলো, দেখো, আমি হই আই অ্যাম, তুমি হও ইউ আর। এগুলো আমরা সবাই জানি, তাই না? তাহলে আমি হব আই শ্যাল বি, তুমি হবে ইউ উইল বি, এখন তারা হবে দে উইল বি। আমি ছিলাম আই ওয়াজ। তো এখন প্রশ্ন হলো, হাউ টু ডেভেলপ সেন্টেন্স। সেন্টেন্সকে কীভাবে বৃদ্ধি করব, উন্নতি করবো, তাই না? দিয়ে খেয়াল করো, এটা সেন্টেন্সকে বৃদ্ধি করতে গেলে কী লাগবে? আমরা দুইভাবে করতে পারি। সেটা কী হবে? হয় সাবজেক্টকে বৃদ্ধি করব, অথবা আমার এক্সটেনশনকে কী করবো? বৃদ্ধি করব। ভাব কিন্তু আর ভার্বের জায়গাতে থাকবে। মনে করো, আমি কি বললাম? আই অ্যাম, এটা হলো আমি হই, তাই না? কারণ আমি তো এখানে এক্সটেনশন রাখি নাই। এখন যদি আমি কী করি? আইটাকে বৃদ্ধি করি, তার এই জায়গায় আমি কী দিতে পারি? নাহিদ। তা নাহিদ ইজ নাহিদ হয়। এখন কী করবো? আমি এই সাবজেক্টটাকে চেঞ্জ করবো, তার বৃদ্ধি করবো, অথবা এক্সটেনশন। যেমন দেখো, এখানে কী দেওয়া আছে? নাহিদ ইজ এ স্টুডেন্ট, নাহিদ একজন ছাত্র। এখানে সাবজেক্ট কি? নাহিদ, এবং আমাদের এক্সটেনশনটা কি? স্টুডেন্ট, তাই না? কারণ আমরা কী করবো? কোনো সেন্টেন্সকে যদি আমরা ডেভেলপ করতে যাই, আমার সাবজেক্ট অথবা এক্সটেনশনকে কী করতে হবে? বৃদ্ধি করতে হবে। এখন আমরা কীভাবে বৃদ্ধি করব? এখানে দেখো, কোনো ওয়ার্ডের সামনে পজিটিভ প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ যদি বসাই, তাহলে কি আমার সেন্টেন্সটা কীভাবে বৃদ্ধি হবে? কোন কথা হলো পজিটিভ কি? এখানে দেওয়া আছে মাই, ইয়োর, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো পজিটিভ। আর অ্যাডজেক্টিভ, এর কথা হলো আমি অ্যাডজেক্টিভ চিনব কেমনে? আমি আগেই বলছিলাম, তুমি যদি একটি ওয়ার্ড পারো, সেই একটি ওয়ার্ডে তুমি বাক্য তৈরি করবে। মনে করো তুমি একটি ওয়ার্ড জানো, সেটা কি? স্টুডেন্ট। কী জানো? স্টুডেন্ট মানে ছাত্র। তো বললা কি? আই অ্যাম স্টুডেন্ট, তাই না? কারণ আমি শেষ করো, নাহিদ ইজ স্টুডেন্ট। কথা হলো কি? এই সাবজেক্টগুলো আর ভাবগুলো তো তুমি জানো, শুধু নতুন শিখলা কি? স্টুডেন্ট। এখন এই কথা হবে কি? এই স্টুডেন্টকে আমরা বৃদ্ধি করব এই পজিটিভ আর কি দিয়া? অ্যাডজেক্টিভ। তো পজিটিভ তো তুমি জানো। এখন এই যে স্টুডেন্টটা যখন শিখলা, তখন মনে করতে হবে স্টুডেন্টের কোন পারা স্পেস। এখন মনে করতে বললাম কি? হ্যাঁ, এটা নাউন। তাহলে এখন দেখো, স্টুডেন্ট না? এখন বললাম কি? মাই ব্রাদার নাহিদ ইজ এ স্টুডেন্ট। খেয়াল করো, নাহিদকে আমি কী করলাম?
আমার ভাই করলাম, মাই না আমার ব্রাদার ভাই, তাহলে মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট, মাই ব্রাদার নাহিদ ইজ এ স্টুডেন্ট। এখন যদি আমি স্টুডেন্টকে বৃদ্ধি করি তাহলে কি হয়, নাহিদ ইজ এ, এখন বলো স্টুডেন্ট সঙ্গে কী দিয়ে করবা, একটা নতুন ওয়ার্ড পড়ো, নাহিদের দোষ গুণ সংখ্যা অবস্থা প্রকাশ করো। নাহিদ কি ছোট, বড়, ভালো, খারাপ, এগুলো। তো নাহিদ ইজ এ ব্যাড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, স্মল স্টুডেন্ট, এভাবে কী করবা, বাক্য তৈরি করবা। এখন এইভাবে খেয়াল দাও, নাহিদ উইল বি এ স্টুডেন্ট, মাই ব্রাদার নাহিদ উইল বি এ স্টুডেন্ট, তো মাই সিস্টার, মাই, এমন করো, এইভাবে তৈরি করো।